করছে। আরেক শ্রেণীর লোক আছে সারা জীবন দাড়ি কি করছে, কাইটা আসছে, এখন আবার বিপদে পড়ছে, পলানোর রাস্তা খুঁজে পায় না। এখন যদি সে আগের মতোই দাড়ি ছাড়া থাকে তাহলে তো তাকে সবাই চিনা ফেলাইব, এজন্য আবার বড় করে দাড়ি রাখছে। কিরকম লোক আছে না নাই? আপনারা কি আমার কথা বুঝতেছেন? তাহলে দাড়িকে সাইনবোর্ড হিসেবে পলানোর জন্য করছে, কিন্তু আল্লাহ বলেন যে আমি তো উত্তম পরিকল্পনাকারী। তুমি কোথায় পলাচ্ছ? এমন ভাবে তোমাকে আমি বেইজ্জতি লাঞ্ছনা স্বীকার করব, তোমাকে ঠিকই আল্লাহর কাঠগড়ায় দাঁড়াতে হবে। তুমি যদিও বা বিচারপতি হও, সেই বিচারকের বিচারক আছে না নাই? আরো জোরে বলতে আছে না নাই? আপনারা জানেন কয়েকদিন আগে একজন বিচারপতি এরকম ধরা পড়ছে। 116 জন আলেমের লিস্ট করছে, নিরীহ অসহায় আলেম ওলামা, বাংলাদেশের শ্রেষ্ঠ স্বর্ণের সন্তান, তাদের লিস্ট করে তাদের নামে বিভিন্ন ধরনের অপবাদ দিচ্ছে। তাদেরকে কিভাবে কারাগারে নেওয়া যায়, কিভাবে তাদেরকে ফাঁসি দেওয়া যায়, কিভাবে তাদেরকে নির্মম ভাবে আহত নিহত করা যায়, সেই পায়তারা চালিয়েছে। এবং সেটাকে গর্বশীল করছে যে আমিও এই করছি, ওকে ফাঁসি দিচ্ছি, ওকে এই করছি, সেই করছি। আল্লাহ বলেন দাঁড়া, তুই মানুষকে বেইজ্জতি করছো, তোর বেইজ্জতি এমন ভাবে করবো পুরা পৃথিবীর প্রতিটা লোমকূপ, প্রতিটা ভালো ইঞ্চি কোনা তোর জন্য বদদোয়া দিতে থাকবে। ঠিক কিনা বলেন? এই জন্য এটাকে বলে মন চাই জিন্দিগি। মন চাইলে দাঁড়িয়ে রাখলাম, মন চাইলো দাঁড়িয়ে গাইটা দিলাম, মন চাইলো নামাজ পড়লাম, মন চাইলাম নামাজ ছেড়ে দিলাম, মন চাইলো পাঞ্জাবি পায়জামা জুব্বা পরে একেবারে আল্লাহর ওলি, আবার মন চাইলো একটু পরে 3/4 প্যান্ট পরে হাফ প্যান্ট পরে সমুদ্রের মধ্যে ডুব দিলাম। এটা কি বলে মন চাই জিন্দিগি?